নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোর ভোর মা বাবা বেরিয়ে যাওয়ার পর ঘরটাকে বড্ড বেশি একা একা লাগছে। কি শান্ত হয়ে আছে। অবশ্য এই ভোর সময়টা এমনিতেই শান্ত থাকে। মেয়ে এই সময় ঘুমায়, মেয়ে কেন, আমরা সবাই টুকটাক ঘুমাই। আর এই শান্ত সময়টাকে এনজয় করবার জন্যই আমার ইচ্ছে না থাকলেও তাতে করে উঠি। তো যাই হোক, মনটা তো একটুখানি খারাপ হয়েই ছিল, তাই জন্য ভাবলাম সবাই মিলে একটুখানি বেরোই, একটু বাজার হাট তো করতে হবে, আর দেখি আর কি করা যায়। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি। বেরোনোর আগেই দেখলাম গাড়িতে একটু টায়ারে হাওয়া ভরতে হবে। তো হাওয়া ঠাওয়া ভরে আমরা চলে গেছিলাম হংভংয়ে। প্রচুর বাজার হাট করেছি, সবজি আনাজপত্র সমস্ত কিনেছি। আর এই হংভংয়ে আসলে না, এই ক্যান্ডি সেকশানগুলো দেখতে আমার খুব ভাল লাগে। শুধু ক্যান্ডি বলবো না, বলতে পারেন কিছু স্ন্যাক্স আইটেম, বেশ একটু নতুনত্ব। কিনতে তো ইচ্ছে করে, কিন্তু ভাবি যদি আমি এগুলো কিনি তারপর যদি খেতে না পারি, সেই জন্য শুধুমাত্র ধরি, দেখি, ছবি তুলি, আবার রেখেও দিই। কেনার খুব একটা সাহস আসে না, কারণ এই এখানকার জিনিসগুলো না কি হয়, দাম দিয়ে আর এত বেশি বেশি করে পাওয়া যায়। যদি ভালো লাগে তো ভালো, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু এত এত করে পড়েই থাকবে। তাই জন্য আর না কিনে, তো যা যা কেনার ছিল সেগুলো তো কিনে নিয়ে এসেছিলাম বাজার হাট হয়ে যাওয়ার পর। এখন দুপুরের খাবারটা আজকে আমরা বাইরে থেকেই কিনেছি। আজকে একটা আমাদের বাড়ির সামনে এখানে একটা দোকান আছে, একটা মেক্সিকান দোকান, সেখান থেকেই খাবার নিয়ে এসেছিলাম। তো এই মেক্সিকান দোকানটায় বেশ সুন্দর সুন্দর, মানে খুব খাবারগুলো একদমই হেভি না, খুবই লাইট, খুবই দারুণ খেতে। তো সেগুলো দিয়ে আজকে দুপুরের পেট পুজো হয়েছে। এক টেবিল ভর্তি বাজার। কি কি বাজার করেছি সেগুলো একটুখানি দেখাচ্ছি। ঝিঙে কিনেছি, আলু, আর হচ্ছে 2 রকমের পেঁয়াজ, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, একটু বরবটি কিনেছি, আর একটা লেবু কিনেছি। এগুলো পাতি লেবু, কিন্তু কোনো কোনো সময় না বেশ একটু গন্ধরাজ লেবুও পাওয়া যায় ওখানে, মানে হয়তো হঠাৎ করে পেয়ে যাই। তো সুন্দর একদম আমাদের কলকাতায় যেরকম গন্ধরাজ লেবু হয় সেরকমই। বেগুন আর গাজর, মূলো, কুমড়ো, তারপরে আমি একটু বেশি করে আদা কিনি, যাতে আমি পেস্ট করে ফ্রোজেন করে রাখি, তাই জন্য একটু বেশি করে কিনি। আর কিনেছিলাম বাঁধাকপি, ফুলকপি, আর আমি একটা নতুন ধরনের শাক কিনেছি, ফার্স্ট টাইম খাবো। আর এটা হচ্ছে শিম, এটা একটু কচি মতো শিম। এই শিমগুলোই আমাদের এখানে মানে এই হংভংয়ে পাওয়া যায়, মানে চাইনিজ দোকানটাতে। আর টমেটো কিনেছি, একটা ফলের মধ্যে পেঁপে কিনেছি, আর আম কিনেছি। পেঁপেগুলো ভীষণ সুন্দর, এত মিষ্টি হয়, মানে দারুণ লাগে খেতে। আর হচ্ছে এই চাউমিনগুলো খুব ইজি বানানো, যেরকম আমাদের কলকাতাতে পাওয়া যায় সেরকমই। এগুলো না গরম জল করে তার মধ্যে শুধু ভিজিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ রাখার পরই এটা পুরো রেডি হয়ে যায়। তো এই হচ্ছে আমার আজকের বাজার। আর তাছাড়াও আরও একটা দারুণ জিনিস কিনেছি, একটা না বেশ কয়েকটা জিনিস, সেগুলো একটু পরে দেখাবো, মানে এই ভিডিওতে না, পরে কোনো ভিডিওতে দেখাবো। তো এখন আমি একটুখানি ল্যাদ খাবো, আমিও একটু সিনেমা দেখবো আমার বরের সাথে বসে। আসলে আজকের দিনটা তো একটুখানি মন খারাপ, তাই মনটাকে আনন্দ দেওয়ার জন্যই যা যা করণীয় সেগুলোই করছি। আর এখন আমাদের এখানে মারাত্মক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো এটা সেই দিনের দিন না, এটা আরেকটা দিনের ভিডিও। তো বৃষ্টির যে একটা আওয়াজ, সেই আওয়াজটা এত ভাল লাগছিল, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছি। রিসেন্টলি আমি বাজার থেকে 2 রকমের শাক নিয়ে এসেছি। আপনারা অনেকেই এগুলো জানেন, যারা দেশে থাকেন তাদের কাছে এগুলো জল ভাত। তবে আমরা যারা প্রবাসে থাকি, বিদেশে থাকি, আমাদের কাছে ট্রেজারের কম নয়, একটা অমূল্য রত্ন যাকে বলে। এটা কুমড়ো শাক। কুমড়ো শাক অনেক বছর পর আমি হাত দিয়ে ধরছি।
সেই যে মার ওখানে যখন ছিলাম মানে আটলান্টাতে তখন দু একবার খেয়েছি, মানে অনেকবারই খেয়েছি। আর এই লাল শাক এখানে ফ্রোজেন হিসেবে পাওয়া যায়, এরকম আটি মানে টাটকা সেটা খুব বেশি একটা পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ করে ওই বাংলাদেশি দোকানে পাওয়া যায়। তো এবারে ভাবলাম একটু শাক কিনি, কারণ অনেক দিন এরকম টাটকা লাল শাক খাওয়া হয়নি। তো সেটাকে এখন শুধু ভিজিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এখন এগুলোকে সেদ্ধ করে রেখে দেব। এখনই করব না, এখন বিকেলবেলা, আর এটা তো খাবো পরের দিন। তাই আমি কি করি, এরকম পরিষ্কার করে জল মানে একদিন আমি পুরো সারাটা রাত ভিজিয়ে রাখি, সব মাটি ফাটি সমস্ত ভিজে গিয়ে নোংরা জলের তলায় থাকে। তারপর ওকে পরিষ্কার করে তারপর আমি একটুখানি লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিই। এর মধ্যে থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। তারপর যখন আমি রান্না মানে এটাকে খাবো তখনই আমি সব মশলাপাতি দিয়ে ফোড়ন দিয়ে আমি রান্নাটা করি। তবে এই লাল শাকটা ছোটোবেলায় আমি যেরকমভাবে খেতাম সেটাই মার কাছ থেকে জেনে নিয়ে আমি এটা রান্নাটা করব, আর যখন করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার সবথেকে পছন্দের এই কুমড়ো ডাঁটাওয়ালা শাকটা, সেটা আমি কিভাবে করব সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন একটুখানি চা খাই, একটুখানি ঝাড়া হাত পা হই। তো এখন যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আবার আরেক দিনের ভিডিও। আসলে অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম, গরমকাল পড়ে গেছে অথচ সমুদ্রের কাছে যেতে পারছি না। প্ল্যান করলাম জানেন, কিন্তু বিকেলবেলা এমন বৃষ্টি দেখালো যাওয়া আর হয়নি। পরের দিন আমরা বেরিয়েছিলাম, আর আজকের দিনটা হচ্ছে রবিবার। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ছোটোখাটো একটা গ্রসারি করেই বাড়ি চলে গেছিলাম। দুপুরবেলা আজকে একটু বাইরেই খেয়েছি। তারপর হঠাৎ করেই প্ল্যানটা হলো, আমার বর বলল চলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি কোনো একটা সুন্দর একটা জায়গা যেখানে জলের জায়গা আছে। তো বাড়ি থেকে 1.5 ঘন্টা দূরত্বে পোকোনোজের একটা স্পট আমরা দেখতে পেলাম, তো সেখানেই যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে হিকরি রান স্টেট পার্ক বিচ। এই জায়গাটায় একটা ফলসও আছে এই জায়গাটার নাম অনুসারে, তার পাশেই হচ্ছে এই বিচ পয়েন্টটা। তো বাইরের শোভা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম সেই বিচটাতে। আজকে কিছুটা সময়, কয়েকটা ঘন্টা আমরা ওখানেই কাটাবো। যেহেতু দুবেলা খাওয়া দাওয়া হয়েই গেছে, তো সেই জন্য আমাদের আর খাওয়া দাওয়া করার আর কোনো জায়গা নেই। আমরা শুধুমাত্র ওখানে গিয়ে একটুখানি জল খেলা করব, সমুদ্রের ধারটাতে একটু বসবো, তারপরে আমি বাড়ি চলে আসবো। হঠাৎ করে প্ল্যানগুলো না দারুণ হয় জানেন। প্ল্যান করে গেলে এক রকমের মজা, আবার যদি আনপ্ল্যান থাকে তখন হঠাৎ করে যেহেতু সেই জন্য কিছুই জানি না, অথচ সেই প্ল্যানগুলো কিন্তু দারুণ সুন্দর হয়। প্রকৃতির মাঝে একটা ছোট্ট শান্তির জায়গা। মা বাবারা চলে যাওয়ার পর মনটা একটুখানি খারাপ তো ছিলই, কিন্তু এই যে এত সুন্দর প্রকৃতির মাঝখানে এসে সমস্ত ক্লান্তি, সমস্ত রকমের কষ্ট, মনের মধ্যে যে একটা টেনশন থাকে, মনের মধ্যে একটা কষ্ট থাকে, সেগুলো সব এক ঝটকায় চলে গেছিলো। সবাই মিলে হই হই করে একটা সুন্দর জায়গায় গিয়ে মনটা সত্যিই খুব ভালো লাগছিল। একদিকে বালিয়াড়ি, তার সামনে স্বচ্ছ জলের রাশি। গরমকালে যেহেতু চারিদিকে লোকারণ্য, জল দেখে সকলেই আনন্দে ডগমগ। বাচ্চাদের আনন্দটা একটু বেশি, আমাদের মেয়ের তো আনন্দেরই সীমা নেই। কিছুক্ষণ বালিতে ঘরবাড়ি বানানোর চেষ্টা করছিল, আবার কিছুক্ষণ জলের মাঝে দাদার হাত ধরে জলকেলি। একটা সময় ছিল এই আনন্দটা আমার ছেলে খুব এনজয় করত। জলের মাঝে আসা মানেই এক টুকরো স্বাধীনতা। এখন অবশ্য বড় হয়ে গেছে, খোঁজে ওরই বয়সী কোনো বন্ধু। মেয়ে কিন্তু এখানে অনেকগুলো বন্ধু জুটিয়ে ফেলেছিল। মনে সুখে তারা বালি মাখছে, ছুটে ছুটে যাচ্ছে জলের মধ্যে লাফালাফি করতে। কী যে দুষ্টুমি করছিল, কিন্তু এই দুষ্টুমির মাঝেও বেশ স্বাধীনতার ছাপ দেখা যাচ্ছিল। ছেলেটা খুব বোর হচ্ছিল, তাই দিলাম ওকে আইসক্রিম কিনে। ভ্যানিলা আইসক্রিমটা ছিল আমরা মিয়া বিবিদের জন্য, আর চকলেট আইসক্রিম শুধুমাত্র ছেলে। তবে আইসক্রিম ভাগ করে সবাই মিলেই ছুলেই খাওয়ার একটা আলাদাই আনন্দ। তারপর আর কি, বাড়ির দিকে রওনা। বাড়ি পৌঁছতে এখন সেই 1.5 ঘন্টা। চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।
যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।